নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। সারা রাত ধরে আজকে বৃষ্টি হয়েছে আর এত জল জমেছে যে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছিল। তো বাইরেও যেতে পারিনি আর বাইরে থেকে কিছু আনতেও পারিনি। বাজার থেকে সকাল সকাল ট্যাংরা মাছ আর ডাটা নিয়ে এসেছে। তো এই ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব আর সঙ্গে হচ্ছে ডাটা শাক। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। দেখুন মাছগুলো একেবারে জ্যান্ত আর টাটকা, আর এগুলো কিন্তু লোকাল ট্যাংরা, চালানি মাছ নয়। প্রথমে মাছগুলো কেটে নিই, আস্তে আস্তে বাকি কাজগুলো সব করে নেব। নদীর এই ট্যাংরা মাছগুলো কিন্তু খুব স্বাদের হয়, তবে এখন চালানি ট্যাংরা মাছ পাওয়া যায়, সেগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে না। কিন্তু এই নদীর ট্যাংরা মাছ পাওয়া না গেলে তো অগত্যা সেগুলোই আমাদেরকে খেতে হয়। ট্যাংরা মাছগুলোর সঙ্গে দেখুন একটা শিং মাছও চলে এসেছে। মাছগুলো প্রায় কাটা হয়ে গেল, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। আর এই মাছগুলো একটুখানি লবণ দিয়ে ধুয়ে নিলে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায়। মাছটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে সব সবজিগুলো অল্প অল্প করে কেটে নেব, আর সঙ্গে এই ডাঁটা শাকটাও বেছে নেব। ছোটবেলায় মাকে দেখতাম পাট ক্ষেত থেকে একেবারে সবুজ রঙের ডাঁটাগুলো তুলে নিয়ে আসতো সরু সরু দেখে, আর শুধু ডাঁটা দিয়েই মাছের ঝোল করতো। আর সেই মাছের ঝোলে স্বাদ মনে হচ্ছে যে এখনো মুখে লেগে আছে। তবে আমিও ওইভাবে করার চেষ্টা করি, কিন্তু মায়ের মতো টেস্টি হয় না। কিন্তু সব সবজিগুলো অল্প অল্প করে কেটে নিলাম। এবারে উনুন জ্বালিয়ে একেবারে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছটা হালকা করে ভেজে নেব। জ্যান্ত মাছ, তাই আর বেশি ভাজবো না। তেলটা একটু গরম হতে থাক, আর এই ফাঁকে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। যে কোনো ছোটো মাছ ভাজার সময় কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হয়, তাহলে কড়াইয়ের মধ্যে মাছটা লেগে যায় না। আর কয়েকদিন থেকেই টানা বর্ষা চলছে বলে আজকে উনুনটা বেশি জ্বলছে না। তাও দেখুন মাছগুলো কিন্তু কড়াইয়ে লাগেনি, কারণ কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা গোটা জিরা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আলু, বেগুন, ঝিঙে আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে সব সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে লবণ হলুদ দেবো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সব সবজিগুলো ঢাকা দিয়ে রান্না হতে থাকে, আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। আর মশলার মধ্যে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, 1 চামচ গোটা জিরা, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি।
এই সব কিছু একসঙ্গে করে বেটে নেব। মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এদিকে সব সবজিগুলো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হয়ে একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকাটা তুলে মশলাটা দেব। দেখুন সব সবজিগুলো কি সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে আর অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দেব। রান্নায় জল দিয়ে দিয়েছি, তো জলটা ফুটতে থাকুক আর এদিকে আমি শাকটা রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখুন ডাঁটা শাকটা আমি ধুয়ে পরিষ্কার করেছি, তো একটু কম মনে হচ্ছে, আর তার জন্য আমি কয়েকটা রাঙা আলু শাক তুলে নিয়েছি। আর এই রাঙা আলু শাক কিন্তু খেতে দারুণ লাগে, একসঙ্গে করে ভাজবো তাহলে খেতে ভালো লাগবে। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দেবো। আর আপনাদের ওখানে এরকম নদীর ট্যাংরা মাছ পাওয়া যায় কিনা অবশ্যই একবার কমেন্টে জানাবেন। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে 4-5 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। আর এই ফাঁকে আমি শাকটা কেটে নিচ্ছি। শাকটা আমার কেটে শেষ হয়নি, কিন্তু মাছের ঝোলটা দিকে হয়ে গেছে। মাছের ঝোলটা আগে নামিয়ে নিচ্ছি। মাছের ঝোল নামিয়ে কড়াই পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবারে শাকটা বসিয়ে দেবো। আর এই শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শাক রান্না করার জন্য কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে দেব কালো জিরা, থেতো করা রসুন আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরাটা একটু ভাজা হয়ে গেছে। এবার শাকটা দেবো। এবারে শাকের উপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ায় শাকের মধ্যে বেশ একটু জল জল উঠেছে, তো এই জলটা শুকিয়ে নিলেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে। শাকটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর যে কোনো শাক কিন্তু এরকম একটু গলা গলা মতো বা সিদ্ধ সিদ্ধ মতো হলে কিন্তু খেতে ভালো লাগে। বেশি ঝরঝরে হলে খেতে ভালো লাগে না, ভাতে মাখলে একটু খসখসে লাগে। আর এই শাকটা খুব ভালো ছিল, একেবারে করছি, তাই ঢাকা দিতে হয়নি, এমনিতেই হয়ে গেছে।
যাই হোক, এরকম বৃষ্টির দিনে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা শাক আর এরকম পাতলা একটা মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগে না খাওয়ার জন্য। একবার দুপুরে খাওয়াটা বেশ জমে যায়। যাই হোক, আমার এই ছোট্ট সহজ রেসিপি দুটো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।